তারপরে ছিল সুবল সভা। তৎপূর্বে কে ছিলেন? ত্রেতা যুগে। দাপর যুগে ছিলেন সুবল সভা। ত্রেতা যুগে ছিলেন ভক্ত তরণী সেন। ত্রেতা যুগে ছিলেন ভক্ত তরণী সেন, যিনি ভগবানের সাথে যুদ্ধ করেছিলেন। আর সেই যুদ্ধের সময় মা এখানে তো মালার সৃষ্টিটা রাক্ষস বংশের শেষ প্রদীপ ভক্ত তরণী সেন জ্যাঠামশাই ডেকেছিলেন, অর্থাৎ রাবণ ডেকেছিলেন। তরণী সেন এসে বলছে, জ্যাঠামশাই বলুন আমায় কি করতে হবে? না তোমায় ভগবানের সঙ্গে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। যাবো জ্যাঠামশাই, ভগবানের হাতে যদি আমার মৃত্যু হয় তার মতো তো ধন্য আর কেউ নেই। ভগবানের হাতে মৃত্যু কজনের হয়, নিশ্চয়ই যাবো আমি যুদ্ধ করার জন্য। তাই জ্যাঠামশাইয়ের আদেশ, নিজে নদীতে স্নান করতে এসে তরণী সেন নদীতে স্নান করে এসে নিজের হস্তে সর্বাঙ্গে তিলক রচনা করেছিলেন। তাহলে রাক্ষস বংশে রাবণ বংশে কি করে ভক্ত জন্ম হলো? ভবিষ্যন্ত রাম ভক্ত কি করে জন্ম হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে, তবেই তো জন্মটা হয়েছে। সেটা যা তরণী সেন গঙ্গাতে স্নান করে এসে নিজের হস্তে তিলক রচনা করলেন। তিলক রচনা করে একটা অঙ্গে তিলক কাটেনি, সেটা কোন অঙ্গটা? একটি অঙ্গে তিলক রচনা করেননি, সেটা হচ্ছে কণ্ঠাটা। কণ্ঠায় তিলক রচনা করেনি। ধর্মার কাছে গিয়ে, মায়ের কাছে গিয়ে বলছে, মাগো আমি যে ভগবানের সাথে যুদ্ধ করবার জন্য যাব, তুমি আমায় রণসজ্জায় সজ্জিত করে দাও, তুমি আমায় রণসজ্জায় সজ্জিত করে দাও, আমি ভগবানের সাথে যুদ্ধ করতে যাব। মা আমার মনে মনে ভাবলেন, হ্যাঁ বাবা তুই তো সর্ব অঙ্গে রাম নামে তিলক রচনা করেছে, আবার তোকে কোন অঙ্গটাই আমি দেবো? কি দেবো তোকে? তাই মা আমার কি করলেন যে কণ্ঠাতে তিলক রচনা করেননি। তাই মনে মনে ভাবলেন, তুমি বহুদিন সর্বামার বহুদিন ধরে একটা নামাবলী তৈরি করেছিলেন। সে নামাবলীটা হচ্ছে রাম নামের নামাবলী। আজ সেই নামাবলীটা ঠাকুর ঘর হতে নিয়ে এসে সন্তানের গলায় পরিয়ে দিলেন। মা এখন প্রায় কীর্তনকেই দেখবেন যে নামাবলী অঙ্গে নিয়ে কীর্তন করছেন, কিন্তু মা নামাবলীটা কি সবার অঙ্গে শোভা পায়?